হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা আজ এক্সারসাইজ 8C করবো। আজকে আমরা 1 নাম্বারটা করবো। দেখো এখানে আমাদের কোশ্চেনটা কি আছে। এখানে আমাদের বলেছে কি, দেখো কমপ্লিট দ্য টেবিল। তো এখানে আমাদের কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট অর লস অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য কস্ট প্রাইস। সো এখানে আমাদের ফিলিং দ্য যেগুলো গ্যাপ ব্ল্যাঙ্ক এগুলো আছে সেগুলো আমাদের এগুলো লিখতে হবে ভ্যালুগুলো। তো এখানে লক্ষ্য করো যে এখানে আমাদের ফার্স্ট কী আছে, কস্ট প্রাইস। তো এখানে আছে সেলিং প্রাইস, আর এখানে আমার প্রফিট আর লস বের করতে হবে, আর একটা কস্ট প্রফিট আর লস যা আছে সেটার পার্সেন্টেজ বের করতে হবে। সো স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো যে এখানে আমাদের কিন্তু সেলিং প্রাইসটা আছে $45 আর কস্ট প্রাইসটা আছে $40। তাহলে কী হবে দেখো, সেলিং প্রাইসটা আমাদের এখানে কস্ট প্রাইসের চেয়ে বেশি, সো এখানে আমাদের কি প্রফিট আসবে, ঠিক না? সো আমরা এখানে লিখবো এতে আমরা প্রফিট। যেহেতু সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে বেশি, ওকে। সো প্রফিট $45 মাইনাস কস্ট প্রাইস 40, অর্থাৎ প্রফিট ইকুয়ালস টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, ওকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসে দেখো $5। সো স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো যে আমাদের বলছে যে পার্সেন্টেজ, এখানে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট বের করতে হবে এখন, ঠিক না? এই যে এটা দেখো, যে এই রোটা। সো আমরা বের করি। সো পার্সেন্টেজ অফ প্রফিট, দেখো আমাদের এখানে আমরা প্রফিট আসছে $5 না, তাহলে আর আমাদের এখানে কস্ট প্রাইস আছে। দেখো আমাদের এখানে কিন্তু অন দ্য বেস অফ কস্ট প্রাইস আমাদের প্রফিট আর লস বের করতে হবে। আমাদের কোশ্চেনে এটা বলা আছে। সো 100%, ওকে। ঠিক আছে, তো এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তারপরে দেখবা যে এখানে আমাদের আসে 12.5%, ওকে স্টুডেন্টস। ঠিক আছে, আমরা এখানে লিখে দিবা, এই যে এখানে এই ভ্যালুগুলো এখানে লিখে দিবা, ঠিক আছে? আমরা যে ভ্যালু এখানে আর এখানে লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, সো স্টুডেন্টস আসো আমরা এখন বি নাম্বারটা করি। বিতে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে এখানে আমাদের বলছে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস আমাদের আছে, এখানে আমাদের লস আর প্রফিটটা বের করতে হবে। সো আমরা এখানে দেখি, এখানে লক্ষ্য করো যে আমাদের এখানে কস্ট প্রাইস আছে আমাদের দেখো $600 আর সেলিং প্রাইস আছে $480। সো আমাদের এখানে লস হচ্ছে, ঠিক না? সো আমরা লিখি লস ইকুয়ালস টু আমরা লিখব দেখো কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, ঠিক আছে? তাহলে কস্ট প্রাইস এখানে আছে আমাদের $600 আর আমাদের সেলিং প্রাইস আছে $480, ওকে। সো এটাকে আমরা সাবস্ট্রাক্ট করলে আমাদের আসে কত দেখো 120, ওকে, $120। সো আমরা এখন এটা প্রফিট লস পার্সেন্টেজ অফ লস বের করব। ঠিক না? তাহলে 120 ডিভাইডেড বাই আমাদের এখানে কস্ট প্রাইস আছে 600, এটা না, দেখো তার ইন্টু 100%। তো বাই ইউজিং ক্যালকুলেটর এখানে আমরা বের করতে পারি ভ্যালুটা আমাদের আসে 20%। ঠিক আছে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝছো, ওকে। আচ্ছা, সো নেক্সট ম্যাথটা আমরা দেখি। আসো সি নাম্বারে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে আমাদের আছে দেখো আমাদের কস্ট প্রাইস আছে, আর এখানে আমাদের কস্ট প্রাইস আছে, আর এখানে আমাদের প্রফিট বলছে 4%। তাহলে আমরা এখানে লিখি, আসো যে প্রফিট 4%। সো ইফ স্টুডেন্টস, এটা কিন্তু তোমরা আমি এটা রাফ করবা জাস্ট, ঠিক আছে? যদি টেবিল আসে তাহলে তোমাদের এত কিছু তো লেখা দরকার নেই, ঠিক না, টেবিলের মধ্যে। সো এটা আমি জাস্ট তোমাদের বিস্তারিত দেখাচ্ছি যাতে তোমরা ইজিলি পারো, ওকে। তাহলে ইফ কস্ট প্রাইস 100, সরি এখানে তো আমার ডলার আছে, সরি স্টুডেন্টস, $100, দেন সেলিং প্রাইস $104, ঠিক আছে? 100 + 4, ওকে। আমি সরাসরি লিখে দিলাম স্টুডেন্টস, ঠিক আছে? সো ইফ এখানে আমাদের কস্ট প্রাইস আছে কত দেখো, আমাদের কস্ট প্রাইস আছে ইফ কস্ট প্রাইস $8800, ঠিক আছে, 000, দেন সেলিং প্রাইস, তাহলে আমরা এখানে দেখবো 104 × 8800, স্টুডেন্টস, এটা কিন্তু 000 হবে এখানে, ঠিক আছে? বুঝতে পারছো? 8800
ডিভাইডেড বাই 100। তো আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে কত দেখো, 91520। হ্যাঁ, 91520 আমি ক্যালকুলেটর ইউজ করে এটা বের করেছি স্টুডেন্টস। ওকে, ঠিক আছে, আমি আশা করছি সবাই বুঝছো স্টুডেন্টস। আমি একটা কথা বলছি, বারবার বলতেছি যে যেহেতু আমাদের ফিলিং কমপ্লিট দ্য টেবিল বলছে, সো আমি এগুলো তোমাদের জাস্ট দেখাচ্ছি, কিন্তু তোমরা টেবিলে কিন্তু জাস্ট এই ভ্যালুগুলো লিখবে, ঠিক আছে? এই যে এখানে যে ভ্যালুগুলো আসছে এগুলো লিখবে, রাফ করে লিখে দিবা, ঠিক আছে? এগুলো রাফ ওয়ার্ক, জাস্ট আমি কিন্তু ভালোভাবে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো আমরা কস্ট প্রাইস বের করলাম, সরি সেলিং প্রাইস বের করলাম। তাহলে আমরা এখন প্রফিট আর লস বের করবো। দেখো এখানে আমাদের সেলিং প্রাইস আসছে কত, সেলিং প্রাইস আসছে আমাদের 91520, আমাদের কস্ট প্রাইস ছিল 88000, ঠিক না? তাহলে আমরা এখানে আমাদের এখানে প্রফিট হচ্ছে, ঠিক না? সো অর্থাৎ আমাদের এখানে কিন্তু সেলিং প্রাইসটা বেশি। ওকে, সো প্রফিট ইকুয়ালস টু, তো এখানে আমরা সাবস্ট্রাক্ট করে পাই দেখো 32520। হ্যাঁ, সরি স্টুডেন্টস, দেখো আমরা এখানে সাবস্ট্রাক্ট করে পাই দেখো 3520। ওকে স্টুডেন্টস, সরি আমাকে এক হাতে ভিডিও করতে হচ্ছে আর এক হাতে লিখতে হচ্ছে, সো আমাকে এই ভ্যালুটা লিখে নিতে হচ্ছে আগে, ঠিক আছে? আমি আশা করছি তোমরা সবাই বুঝবা, সাবস্ট্রাক্টটা তোমরা সবাই পারোই, ঠিক না? আচ্ছা, তাহলে এখন আমরা কী বের করবো, দেখো আমরা প্রফিট আসছে, তাহলে আমরা এখন ওকে এটাই অ্যান্সার, এখানে আমাদের প্রফিটও বের করলাম আর এখানে আমরা কস্ট আমাদের সেলিং প্রাইসটাও বের করলাম। তাহলে এই দুটো ভ্যালু আমরা এখানে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? যে সি এর এখানে, ওকে, এই দুটো, ঠিক আছে? আচ্ছা, সো স্টুডেন্টস দেখো এখন আমরা ডি নাম্বারটা করবো। ডিতে আমাদের আছে ডিতে আমাদের দেখো কস্ট প্রাইস আছে আর এখানে লস বলছে, লস অফ 22.5%। ওকে, সো আমাদের এখানে সেলিং প্রাইস বের করতে হবে আর কি বের করতে হবে, প্রফিট আর লস বের করতে হবে, ঠিক না? এখানে আমাদের যেহেতু লস বলছে তাহলে এখানে আমাদের লসই বের করতে হবে। ওকে, আচ্ছা, সো আসো আমরা এটা করি। তাহলে এখানে আমাদের লস আছে 22.5%। সো ইফ কস্ট প্রাইস $100, then সেলিং প্রাইস, আমি একটু দেখিয়ে দিচ্ছি স্টুডেন্টস, দেখো 100 মাইনাস 22.5, ঠিক আছে? তাহলে 100 মাইনাস 22.5 করলে আমরা যেটা পাবো 77.5 আসে আমাদের এখানে। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো, তাহলে ইফ কস্ট প্রাইস আমাদের এখানে কস্ট প্রাইস আছে 5680, হ্যাঁ ডলার, $5680, দেন সেলিং প্রাইসটা আমাদের এখানে আসে দেখো 77.5 ইন্টু 5680 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তো আমরা এখানে এটা ক্যালকুলেটর ইউজ করে এখানে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমাদের কত আসে দেখো 44, দেখো এখানে আমাদের আসে 4402, অর্থাৎ $4402। ওকে, সো স্টুডেন্টস দেখো, তাহলে আমরা যেহেতু আমাদের এখানে দেখো আমাদের এটা হচ্ছে সেলিং প্রাইস আর আমাদের এখানে কস্ট প্রাইস আছে 5680, তাহলে আমাদের কাছে কস্ট প্রাইসটা আমাদের বেশি, সেলিং প্রাইস দিচ্ছে, ঠিক না? তাহলে এখানে আমাদের কী হবে, লস হবে। ওকে, সো লস ইকুয়ালস টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, না? আর প্রফিটের ক্ষেত্রে আমরা যেটা করব সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, আর লসের ক্ষেত্রে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, ঠিক আছে? তাহলে এই দুটো সাবস্ট্রাক্ট করে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে $1278। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, যে ঠিক আছে? সেলিং প্রাইসে আসে আমাদের এখানে 4422, আর এখানে আমাদের লস আসে 1278। ওকে, আচ্ছা, সো স্টুডেন্টস এখন আমি তোমাদের দেখাচ্ছি এই নাম্বারটা একটু দেখো। এই নাম্বারে আমাদের আছে, আমাদের বলছে দেখো কস্ট প্রাইস বের করতে হবে আর এখানে প্রফিট আর লস যেটা আসে আর এখানে প্রফিটই বের করতে হবে, যেহেতু এখানে পার্সেন্টেজ অফ প্রফিট আছে, ঠিক না?
আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা প্রফিটটা লিখি। প্রফিট ওয়ান বাই ফোর ইকুয়ালস টু, এখানে আমাদের এটা কত আসে দেখো 69/4। এটা তোমরা তো এই মিক্সড ফ্র্যাকশনকে তো তোমরা এইভাবে হোল ফ্র্যাকশন এইভাবে লিখতে পারো ফ্র্যাকশনে, ঠিক না? 4 × 17 + 1, ঠিক না? আচ্ছা, সো ইফ cost price $100, then selling price $100 plus 69/4। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু এখানে আমরা 400 plus 69 divided by 4, তাহলে এটা আমরা লিখতে পারি $469/4। ওকে, ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো যে এখানে কিন্তু আমাদের সেলিং প্রাইসটা বের করতে বলছে, কস্ট প্রাইসটা গিভেন। হ্যাঁ, সো আমরা এখানে কী করবো নাও, if selling price $469 then by 4, then cost price $100. Okay, so if selling price, দেখো সেলিং প্রাইসটা আমাদের কত আসছে, এখানে আমাদের সেলিং প্রাইসটা কত আছে $28.14। হ্যাঁ, $28.14, দেন কস্ট প্রাইস। স্টুডেন্টস, এটা তো বুঝছো, দেখো এখানে আমাদের যেহেতু ওখানে সেলিং প্রাইস গিভেন আছে, তো আমরা সেলিং প্রাইসটা আমরা যদি সেলিং প্রাইস আমাদের $469/4 হয়, তাহলে আমাদের এখানে কস্ট প্রাইস আসে কত $100, ঠিক না? তাহলে আমরা সেভাবে যেহেতু আপনার কস্ট ইফ সেলিং প্রাইস $28.14, দেন কস্ট প্রাইস হবে 100 × 28.14 divided by 469 সরি স্টুডেন্টস, এক্সট্রিমলি সরি 469/4। ঠিক আছে স্টুডেন্টস, এটা কিন্তু 469/4। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি 100 × 28.14 × 4 divided by 469, ঠিক না? এটা রিভার্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা যে ভ্যালুটা পাই সেটা আসছে কত দেখো, এখানে আসে 11256 divided by 469। তাহলে এখানে আমাদের আসে ক্যালকুলেটর ইউজ করে আমরা যে ভ্যালুটা পাই 22.69। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে সেলিং প্রাইসটা নিয়ে বের করে ফেললাম, তাহলে সেলিং প্রাইসটা তোমরা এখানে লিখে ফেলবা। সরি স্টুডেন্টস, কস্ট প্রাইসটা বের করলাম, তাহলে কস্ট প্রাইসটা তোমরা এখানে লিখে ফেলবা। ঠিক আছে, এই দেখো আমরা কস্ট প্রাইস বের করেছি। ঠিক আছে, কস্ট প্রাইসটা তোমরা এই যে এখানে লিখে ফেলবা। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে যে যেহেতু এখানে আমাদের প্রফিট বলছে, তাহলে আমাদের এখানে প্রফিট আমাদের সেলিং প্রাইস আছে 28.14 আর কস্ট প্রাইস আছে 22.69, তাহলে আমাদের এখানে প্রফিট হবে। ঠিক না? সো প্রফিট ইকুয়ালস টু 28.14 মাইনাস 22.69। তাহলে আমরা সাবস্ট্রাক্ট করে এখানে যেটা পাই সেটা হচ্ছে $5.45। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা এখানে লিখে দিবা। ওকে, সো স্টুডেন্টস, আজ এ পর্যন্তই থাক। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলো সলভ করে আমাকে সাবমিট করবে। সেটা হচ্ছে এক্সারসাইজ 8C এর 1 নাম্বার ওয়াল। ঠিক আছে, সবগুলো করে ফেলবা। ওকে, করে আমাকে সাবমিট করবা। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।